আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আমার ব্লগটি গতকাল রাত থেকে শুরু করছি। তো এইখানে যেটা দেখছেন, আরিফের বাবা পেঁয়াজ রসুন কেটে কুটে রেখেছে এবং কিছু সবজি কেটে রেখেছে। তো এইখানে সে একটা সবজি খিচুড়ি রান্না করবে, এটারই আয়োজন চলছে। আর আরিফ খেতে চেয়েছে বাবার হাতের খিচুড়ি, তাই ও গতকাল রাত্রেই খিচুড়িটা তৈরি করেছে। তো একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি ও কীভাবে রান্নাটা করেছে। তো ওর হাতের খিচুড়ি আমি আরও একবার আমার ব্লগে শেয়ার করেছি, তারপরে আজকে আবার শেয়ার করছি ও যখন করছে, সেজন্য আবার শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে সে অনেকগুলো সবজি নিয়ে নিয়েছে, ক্যাপসিকাম, টমেটো, আলু, গাজর, ফুলকপি, চিচিঙ্গা, পটল সবগুলো একসাথে কেটে নিয়েছে। আর এখানে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে তারপরে খিচুড়িটা সে তৈরি করবে। ও যেটা করেছে, প্রথমে তেল দিয়ে দিয়েছিল, তারপরে পেঁয়াজ রসুন আদা কুচি করে দিয়েছে, একটু থেতলিয়ে দিয়েছে আদা, তারপরে একটু কষিয়ে মুগ ডাল, মসুর ডাল, আলু, গাজর এগুলো একসাথে দিয়ে দিয়েছিল। তারপরে সে গরম মশলাগুলো অ্যাড করেছে এবং গুঁড়া মশলাগুলো অ্যাড করেছিল। তারপরে একটু পানি দিয়ে কষিয়ে আবার যে সবজিগুলো বাকি ছিল সেগুলো, নরম সবজিগুলো দিয়েছে। তারপরে সবার শেষে সে চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তো এখানে সে আন্দাজের উপরে পানি দিয়েছে। এখানে যে কাঠি আছে যেটা দিয়ে নাড়াচ্ছে, সে এটা দিয়ে মেপে দেখবে যে কতটুকু হয়েছে পানি। আমি রান্না করার সময় একটু মেপে দিই পানি। যদি আমি 1 পট চাল দিই তাহলে 2 পট পানি দিই, 2 কাপের মতো পানি দিই। আর ও অন্যভাবে রান্না করে, ও আন্দাজের উপরেই পানি দেয়। আর ওই যে কাঠিটা দিয়ে সে নাড়ায়, ওটা দিয়ে দেখে নেয় 1 কর পরিমাণে উপরে আছে কি না সেটা দেখে নেয়, তারপরে ও খিচুড়িটা করে আর কি। আর এই সবজি খিচুড়িটা একটু স্টিকি টাইপের হবে, একটু নরম টাইপের হবে। তো ওই হিসাবে সে পানি দিয়েছে। আরিফ আবার একটু নরম টাইপের খিচুড়ি হলে খেতে চায় না, তারপরও এই খিচুড়িটা একটু নরম হয় আমরা সবাই জানি, যেহেতু ভেজিটেবল খিচুড়ি, এটা থেকে পানি ছাড়ে, শুকায় না সহজে, ঝরঝরা হয় না আর কি খিচুড়িটা। তো আমরা সবাই রাতের বেলা ও রান্না করে দিয়েছে, আমরা খেয়েছি মা ছেলে। আর ও তো রুটি খায় রাতের বেলা, তো রুটিও খেয়েছে, আবার এখান থেকে একটুখানি খিচুড়িও খেয়েছে। তো আর পাকঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো সবার শেষে আমি যেটা করছি সেটা হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। চুলাটা পরিষ্কার থাকলে সকালবেলা রান্না করতে ভালো লাগে, আর সকালবেলা আর অত ঝামেলা মনে হয় না। তো আমি চুলাটাও পরিষ্কার করে নিই। এই ফাঁকে আপনাদের সাথে আরেকটা কথা বলি। যে লিকুইডটা দিয়ে আমি চুলাটা পরিষ্কার করছি সেটা হচ্ছে, প্রথমে বিম লিকুইড নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে, তারপরে একটু ভিনেগার দিয়েছিলাম আর একটু খাওয়া সোডা দিয়েছিলাম, দিয়ে আমি চুলার উপরে কতক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি মাজুনি দিয়ে ভালো করে উপরে নিচে ঘষে নিচ্ছি, ঘষে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছি। কারণ আমার বেশিরভাগ আমার চুলাটা ময়লা হয়, আমি যখন দুধ জাল দিই না তখন আমার মনে থাকে না, মানে দুধ দিয়ে আমি এদিক সেদিক হাঁটাহাঁটি করি, আমার
কেন জানি না। তো দেখা যায় যে দুধ একদম মানে উতলিয়ে একদম নিচে পড়ে, চারিদিকে পড়ে, তো এটা পুড়তে না কালো হয়ে যায়। তো প্রতিদিনই আমার দেখা যায় যে পরিষ্কার করতে হয়। তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে সব সময় মানে ম্যাক্সিমাম টাইমে আমার দুধ পোড়ার দাগ, এই দাগগুলো। তো আর হচ্ছে ভাতের মার পড়ে, আর আমরা তো এটা সেটা রান্না করার সময় হলুদ মরিচের দাগ পড়েই, তো এই জন্য ভালো করে একদম পরিষ্কার করতে হয়। তো আমি প্রতিদিন রাতেই চেষ্টা করি যে ডিপ ক্লিনটা করে নিতে, আর দিনের বেলা যেটা করি সেটা হচ্ছে যে রান্না করলে একটু মুছে নিই, তো রাতের বেলা ডিপ ক্লিনটা করে নিই বেশিরভাগ সময়। তো দেখা যায় যে তারপরও প্রতিদিন দুধ জাল দিই, প্রতিদিন ম্যাক্সিমাম টাইমে পড়ে যায় আমার, আর ভাতের মার তো পড়েই। এই হলো আমার সমস্যা, এই জন্য আমার চুলাটা বেশি ময়লা দেখা দেয়। তো আমি এভাবে পরিষ্কার করে নিলাম চুলাটা, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। চুলা যখন পরিষ্কার করছি দেখি আপনাদের সাথে শেয়ার করি। রাতের বেলা পরিষ্কার করে রাখলে যেটা হয়, সকালে রান্নাঘরে ঢুকতে একটা ফ্রেশ ফিল হয়, আর রান্না করতেও ভালো লাগে। যেহেতু দিনের শুরুটা যদি ভালো না হয়, মনে হয় যে সারাটা দিন খারাপ যায় বা মন খারাপ থাকে, তো চেষ্টা করি দিনের শুরুটা যেন ভালোভাবে হয়। আর আমরা মহিলারা তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে আসা। রান্নাঘরে আসি, সকালের নাস্তাটা রেডি করা, নিজের নাস্তা, বাসায় অন্যদের নাস্তা রেডি করা, সব কিছুই তো আমাদেরই করতে হয়। তো রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে রান্না করতেও ভালো লাগে, নাস্তাটা তৈরি করতেও ভালো লাগে, আর মনে হয় যে মানে ওদেরকে ফ্রেশ কিছু করে খাওয়াতে পাচ্ছি বা ফ্রেশ রাখতে পাচ্ছি, নিজের কাছে একটা তৃপ্তিবোধ মনে হয়। আর এখন যে অবস্থা আমাদের, সব কিছুই তো ক্লিন রাখতে হয়, যেহেতু সব কিছু আমাদেরকেই করতে হয়, তখন একটু খেয়াল করতে হয় যে পরিবারের সবার স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে হয়, পরিবারের সবার পছন্দের দিকে খেয়াল রাখতে হয়। সব কিছু মিলিয়ে মনে হয় যে জীবাণুমুক্ত মানে ওদেরকে খাওয়াতে পাচ্ছি কি না, জীবাণুমুক্ত সব কিছু করতে পারছি কি না, সেদিকে এক্সট্রা একটা নজর দিতে হয় আমাদেরকে। তো চেষ্টা করি জীবাণুমুক্ত রাখার জন্য সব কিছু, নিজের হাতটাও ভালো করে পরিষ্কার করি, চুলার আশপাশটা পরিষ্কার রাখি। যেহেতু রান্নাঘরটা পরিষ্কার থাকলেই আমাদের মনে হয় যে না, সব কিছুই ফ্রেশ আছে, জীবাণুমুক্ত আছে, তো এটাই আমাদের কাছে মনে হয় আর কি। আর এটা হচ্ছে সকালবেলা আপনাদেরকে গত ব্লগে বলেছিলাম যে আমি ক্যাপসিকামের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তো সেটাই আজকে এখন শেয়ার করছি। তো প্রথমে আমি একটা আলু ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা বেশ বড়ই নিয়েছি, তো একটা হলেই হবে। তো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা সবজির মতো করব, ভুনা টাইপের করব আর কি। তো চাইলে আপনারা করে নিতে পারেন। আর এই সবজিটা আপনারা পোলাও বা পরোটা বা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন। তবে সকালের নাস্তার জন্য যেহেতু বানাচ্ছি আমি, তো আপনারা চাইলে রুটি, পরোটা বা নান রুটির সাথে খেতে পারেন। আর এমনিতে এটা পোলাওর সাথে ভালো যায়, তো আপনারা চাইলে করতে পারেন। তো আমি রেসিপিটা শেয়ার করি আমার মতো করে আপনাদের সাথে। আলু এমন একটা সবজি সব তরকারির সাথেই যায়, আর এটাকে তো সবাই বন্ধু সবজি বলে, সব তরকারির সাথে যেহেতু যায়। আর ক্যাপসিকামটা হচ্ছে আমাদের দেশে তেমন একটা প্রচলিত না, আর আমাদের দেশে বেশিরভাগ সময়ে এটা সালাদ হিসাবেই খাওয়া হয়, আর না হলে টুকিটাকি নুডলস বা অন্যান্য তরকারির সাথে একটুখানি ব্যবহার করা হয়, বা চাইনিজ ভেজিটেবলের সাথে ব্যবহার করা হয়। তেমন একটা প্রচলিত না আর কি আমাদের দেশের জন্য। তবে এটা বাইরের দেশে খুব প্রচলিত একটা সবজি হিসাবে ব্যবহার করে ক্যাপসিকামটা। আর এটাকে বেল পেপারও বলে, আর অনেক সময় ইন্ডিয়াতে শিমলা মরিচ বলে আর কি। তো আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিয়েছি, প্রায়
আধা চা চামচের মতো জিরা ফোড়ন দিয়েছি। তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব। তো এই ফাঁকে আমি অন্য কাটাকাটিগুলো করে নেব, একটু পেঁয়াজ কেটে নেব আর বেল পেপারগুলো কেটে নেব, মানে ক্যাপসিকামগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিচেন কাউন্টার টপে পেঁয়াজটা কাটছি। তবে কাটার আগে আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবং ভালো করেই পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমি এখানে কাটাকাটি করছি। তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর সাথে একটা টমেটো কেটে নিব আর ক্যাপসিকামগুলো একটু কিউব কিউব করে কেটে নিব। তো আপনারা চাইলে এখানে টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন, আর না হলে টমেটো পিউরিটা ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে গোটা টমেটোটাই ব্যবহার করছি, ছোট ছোট টুকরা করে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে পানি খুব অল্প পরিমাণে ব্যবহার করব, আর আলুটাকে এখনই ভেজে আধা সিদ্ধ করে নেব। আর টমেটো যে পানিটা বের হবে, জুসটা বের হবে, সেটা আলুর সাথে মানে আলুর ভিতরেই ঢুকবে টেস্টটা। তো আপনারা চাইলে পিউরিটা ব্যবহার করতে পারেন আর টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারেন। তবে এই সবজিগুলো তো ঘরের মধ্যেই থাকে সব সময়, আলু, টমেটো আর ক্যাপসিকাম যদি ঘরে থাকে অনায়াসে এই সবজিটা আপনারা তৈরি করে খেতে পারেন। ক্যাপসিকাম সম্পর্কে আমি কিছু কথা বলছি আপনাদেরকে। তো আমাদের দেশে বা সারা বিশ্বে 3 রকমের ক্যাপসিকাম পাওয়া যায়, একটা হচ্ছে সবুজ, হলুদ এবং লাল রঙের। তো সবুজটা সারা বছরে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর লালটা আর হলুদটা সিজনাল পাওয়া যায়। তবে ক্যাপসিকাম যদি অ্যাভেলেবেল থাকে আপনারা খেতে পারেন, কারণ ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ আছে, ক্যালসিয়াম আছে। তো এটা বাচ্চাদের যেমন উপকারী, তেমনি মহিলাদের জন্য খুব উপকার, আর মিনারেলও আছে। সব কিছু মিলিয়ে ক্যাপসিকামটা আসলে অনেক উপকারী একটা সবজি। ক্যাপসিকামের বড় গুণ হচ্ছে এটা ক্যান্সার বৃদ্ধিতে, কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে। তো আমাদের খাদ্য তালিকায় আমরা ক্যাপসিকামটা রাখতে পারি। নিয়মিত ক্যাপসিকাম খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে বেশি, কারণ ক্যাপসিকামের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আমরা সবাই জানি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাই ক্যাপসিকামের মধ্যেও যে কোনো কালারের ক্যাপসিকামের মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তো আমরা
আসলেই খাদ্য তালিকার মধ্যে চেষ্টা করব ক্যাপসিকামটা রাখার জন্য। কারণ এখন আমি গতকালকে যে ক্যাপসিকাম কিনেছিলাম কেজি 150 টাকা দিয়ে কিনেছিলাম, তবে এমনও আছে যে আমি একটা ক্যাপসিকাম 100 টাকা দিয়েও কিনেছি। তো আপনারা হাতের কাছে পেলে বা হাতের নাগালে পেলে অবশ্যই ক্যাপসিকামটা খাওয়ার চেষ্টা করবেন। আমাদের হার্টের জন্য অনেক উপকার এই ক্যাপসিকাম, যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। হার্টে যে কোনো ঝুঁকি থেকে ক্যাপসিকাম আমাদেরকে রক্ষা করে। আর যেহেতু এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, এটা আমাদের চোখের জন্য খুব ভালো, দৃষ্টিশক্তি বাড়ায় এবং আমাদের স্কিনের জন্য খুব উপকার এটা। ক্যাপসিকামের একটা নিজস্ব গ্রান আছে, এই গ্রানটার জন্যই অনেকে খুব পছন্দ করে। তো তেমনি আমারও খুব পছন্দ ক্যাপসিকামটা, এটার গ্রানটা আসলে অন্যরকম। তো আমরা এই গ্রানটার জন্যই অনেক সময় অনেকে বিভিন্ন খাদ্যের মধ্যে এটা
একটু সয়া সস দিব। তো আপনারা চাইলে আমচুর পাউডার দিতে পারেন, আর না হলে একটু তেঁতুলের টক দিতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছা। আর চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি ব্যবহার করব না, কারণ হচ্ছে আরিবের বাবার ডায়াবেটিসের সমস্যা আছে, তো যখন খাবে মাঝে মাঝে আমি চিনি ব্যবহার করে ফেলি, তারপর আজকে ব্যবহার করব না, যেহেতু সকালবেলা আমি নাস্তাটা খেয়ে নিব। তো আজকে নাস্তায় আমি পরোটা করেছি। তো পরোটার রেসিপিটা আপনাদেরকে আর দেখালাম না, কারণ গত আরেকটা ভিডিওতে আপনাদেরকে পরোটার রেসিপিটা দেখিয়েছি। তো আজকে আমি পরোটাটা সেঁকে নিলাম, আর ক্যাপসিকাম ভুনা এটা দিয়ে নাস্তাটা সেরে নিব। আর ওরাও নাস্তা করে নিচ্ছে, আমি আমারটা করে নিচ্ছি। তো নাস্তা খাওয়ার পরে তো চা খেতে হয়, চাটাও বসিয়ে দিলাম। তো চাটা নিয়ে আমি বারান্দায় যাব, আরিফের বাবার সাথে গল্প করতে করতে চাটা খাওয়া হবে। আর চা খেয়ে আমি আজকে যেটা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব একটুখানি। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো এই তো আমার চায়ে মশলা মেশানো হয়ে গেছে, ভালো করে সিদ্ধ হলে আমি চাটা করে নিয়েছি। এটা গ্রিন টি করেছি আমি, সাথে একটু হলুদ, কাঁচা হলুদ ছেঁচে দিয়েছিলাম চায়ের মধ্যে। তো চাটা খাচ্ছি, আর বারান্দায় দেখলাম যে কিছু গাছ উঠেছে আমার। আমি অনেক দিন আগে ক্যাপসিকাম এনেছিল, যে ক্যাপসিকামের বিচিগুলো ফেলেছিলাম, তো কয়েকটা গাছ উঠেছিল, তো ওগুলো আলাদা আলাদা করে একটু লাগাবো গাছগুলো। তো আমি চাটা শেষ করি, তারপরে আমি কাছে কিছু খালি কন্টেনার ছিল তেলে, তো ওগুলোতে আমি মরিচের চারাগুলো আলাদা আলাদা করে লাগিয়েছি।
মরিচের, এগুলো ক্যাপসিকামের চারা। তো আমি এগুলো একসাথে লাগিয়েছিলাম, বিচিগুলো ফেলিয়েছিলাম। তো এগুলো একসাথে উঠেছে, এখন আলাদা আলাদা করে দিয়েছি। তো আর এ পাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমি পানিতে করেছি, পানিতে হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আমি পুদিনা কিভাবে মাটিতে এবং পানিতে লাগিয়েছি সেটা। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পুদিনাগুলো হয়েছে আমার পানিতে। তো জানি না কতদিন টিকবে, তারপরও অনেক সুন্দর হয়েছে আমার পুদিনা। তো এইখান থেকে আমার চা খাওয়া হয় পুদিনা থেকে, এই গাছের থেকে পাতা নিয়ে নিয়ে আমি চাতে দিই। সেই সাথে আজকে আমার বারান্দাটা পরিষ্কার করে নিব। তো অনেক দিন হয়েছে বারান্দাটা একদম ডিপ ক্লিন করা হয় না। তো আজকে ভেবেছি যে বারান্দাটা ডিপ ক্লিন করে নেব। প্রতিদিন এমনি মোছা হয়, তো আজকে একদম ডিপ ক্লিন করব। সবগুলো টব আজকে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আজকে আমার রান্না তেমন একটা ঝামেলা নেই। আরিবের বাবা আজকে রান্না করবে, দুপুরে রান্নাটা আরিবের বাবা করবে। তো আজকে আমি বারান্দাটা ক্লিন করব আর ঘরের জিনিসপত্রগুলো ক্লিন করব। তো ঘরের টুকিটাকি কাজগুলোই আমি করব। তো আমি রেডি করে দিয়ে এসেছি আরিবের বাবাকে, ও রান্না করবে আজকে। ও সে রান্না করবে লাউ আর মাছ, চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবে। তো ওগুলো সবগুলো আমি রেডি করে দিয়ে এসেছি। আর আমি এখন বারান্দার কাজটা করছি, গাছগুলো ঠিক করে তারপরে আমি বারান্দাটা পরিষ্কার করে নিব। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার ব্লগটা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক এবং খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে কেউ বের হবেন না। আর সামনের এই সপ্তাহটা খুবই রিস্কি সময় যাবে। এই সময়টাতে খুব ইমার্জেন্সি কোনো দরকার না হলে ঘর থেকে বের হওয়ার দরকার নেই। সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে